عليكم ورحمة الله وبركاته. الحمد لله سيدنا نبينا بحبيبه المصطفى ومن على المؤمنين بنبيه المجتبى والصلاة والسلام على خير الورى المسير من تحت العرش إلى تحت السماء والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور إيماننا وروحنا ورسولنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه اللهم صل محمد وعلى آله দিন তাকিতে করো মানে পরকালের ভাবনা এমন করে যাইতে হবে যেই ঘরে না
বিছানা দরুদ পড়ো দরুদ পড়ো ও হে নবীর আশিকান দরুদ সালাম পড় তোমরা সাজাও নবীর প্রেম বাগান أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه लुत्फ उनका हमें हो ही जाएगा शाद हरना काम हो ही जाएगा 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 शाद हरना काम हो ही जाएगा जाने दे दो वादा ये दीदार पर जाने दे दो वादा ये दीदार पर नक़द अपना दाम हो ही जाएगा 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 लुत्फ उनका आम हो ही जाएगा शादे हर नाकाम हो ही जाएगा सायलोदा मान सखी का काम लो सायलोदा मान सखी का काम लो कुछ न कुछ दिन आम हो ही जाएगा 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 शादे हरना काम हो ही जाएगा ये रज़ा हर काम की एक वक्त है रज़ा हर काम की एक वक्त है दिल को भी आराम हो ही जाएगा 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 लुत्फ़े उनका
में हो ही जाएगा, शाद हर नाकाम में हो ही जाएगा। ঐতিহ্যবাহী আনোয়ারা থানা আওতাধীন ভট্টলি মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদে পবিত্র জিলকদের প্রথম জুমায় আল্লাহ আমাদের যাদেরকে যথাসময়ে আসার তৌফিক দিয়েছে, বিশেষ করে পর্দানসিক মুসলিম খাওয়াতিন আযম রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে ব্যস্তময় মুহূর্ত, ব্যস্তময় সময় পার করার পাশাপাশি পবিত্র আল্লাহর ঘর মসজিদ থেকে যখন আজানের ধ্বনির মাধ্যমে যখন আল্লাহ ডাক দিয়েছে, আল্লাহ আমাদেরকে মসজিদে যে আল্লাহ আসার তৌফিক দিয়েছে, সেই রব্বে করিমের শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে লাউলাক রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, যেই নবী দু জাহান সবকাই আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে, হাজিরা এক এক করে পবিত্র ভূমি ছেড়ে রাসূলে কায়নাতের পবিত্র ভূমির দিকে রওনা হচ্ছে, হজের জন্য আগমন করছে। আমরা এই সমস্ত সুন্দর সুন্দর ইবাদত যে রাসূলে কায়নাতের সদকায় পেয়েছি, যে রাসূলে কায়নাতের সদকায় নিয়ামত গুলো আমাদের কাছে পৌঁছেছে, সেই রাসূলের শুকরিয়া জ্ঞাপনার্থে সেই রাসূলে কায়নাতের কদমে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে পৌঁছে দিন, সকলে বলুন আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আজ না হয় কাল আল্লাহ যেন কোনো একদিন মক্কায়ে মুআজ্জামার প্রতি আমাদের যেই ঠান, রাসূলে কায়নাতের রওজায়ে আনওয়ারের প্রতি আমাদের যে মুহাব্বত, হাজিরা যে হাজরে আসওয়াদকে চুম্বন করছে, যে তাদের চুম্বন দেখে আমাদের মনের ভিতর যে একটা আকর্ষণ জন্মাচ্ছে, আমাদেরও মন চাই আমরাও তাদের মতো গিয়ে কাবায়ে মুআজ্জামার চারদিকে ঘুরি, আমাদেরও মন চাই আমরা হাজরে আসওয়াদকে চুম্বন করি, রুকনে ইয়ামানি থেকে তাওয়াফের মতো করে দৌড়াদৌড়ি করি, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করি, আমাদেরও মন চাই। আল্লাহ আমাদেরকেও কবুল করুক, সকলে বলুন। আমরা গত সপ্তাহে হজের বিষয় নিয়ে আলোচনা করছিলাম, পবিত্র মক্কায়ে মুআজ্জামার ইতিহাস সম্পর্কে। তারই ধারাবাহিকতায় আমরা আজও পবিত্র বাইতুল্লাহ শরীফ সংশ্লিষ্ট বিশেষ করে হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামানি, জমজম ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব এবং এই ঐতিহাসিক বিষয়সমূহ আল্লাহ আমাদেরকে শোনার বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ কি বলছেন? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ, আল্লাহ যখন হযরত ইব্রাহিমকে নির্দেশ দিলেন, ইব্রাহিম আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করো, হযরত ইব্রাহিম তার আপন সন্তান হযরত ইসমাঈলের সহযোগিতায় যখন আল্লাহর ঘর নির্মাণ করলেন, চার কোণা বিশিষ্ট, কয় কোণা? চার কোণা। যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন, আমি যে যতটুকুর মধ্যে কথা রেখেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর নির্মাণ করার পর আল্লাহর কাছে দোয়া করেছিলেন হাত তুলে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম দোয়া করছে, আল্লাহ
আমি আপনার জন্য আপনার পক্ষ হয়ে আপনার ঘর নির্মাণ করেছি। আল্লাহ আমার এই ঘর নির্মাণ করাকে, আমার এই ইবাদতকে আমার পক্ষ হয়ে, আমার সন্তানের পক্ষ হয়ে কবুল করুন। তাহলে বোঝা যায় প্রত্যেক কাজে নিয়ত শুদ্ধ হতে হয়। প্রত্যেক কাজে নিয়ত, মনে করেন একজন মানুষ খুবই গরিব, অনেক টাকা পয়সার মালিক, ওই ব্যক্তি যাকাত দেয় না কিংবা কাউকে দান সদকা করে না। যখন আপনি ওই ব্যক্তি থেকে যখন টাকাগুলো ছিনিয়ে নেবেন, জোর করে নিলে এটা যাকাতও হবে না, সদকাও হবে। বলেন শিক্ষা এখান থেকে বলছে প্রত্যেকটা কাজের মধ্যে আমি যে 1 টাকা দিই কিংবা 5 টাকা দিই, আল্লাহ আমাকে সামর্থ্য যা দিয়েছে সে অনুযায়ী আমি দিই কিংবা না দিই, এটা আসতে হবে অন্তর থেকে। কোথা থেকে? আমরা যে নামাজে আসছি, আমাদের আশাটাও হতে হবে মন থেকে। আল্লাহ বলে নাই, ও বান্দা আমি তোদের বাহিরে দেখি না, আমি তোদের ভিতরে কি আছে এটা পরীক্ষা করি। তাহলে আপনি যে এখানে বসেছেন, আমাদের মনের কথা জানে উনি কে? আমাদের অন্তরের মধ্যে কি আছে, আমাদের অন্তরের মধ্যে কি গুজরাচ্ছে, আল্লাহ কোরআন শিক্ষা দিচ্ছে। যখন ভালো কোনো কাজ সম্পন্ন করবা, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ বলছে ইন্নাকা আনতাস সামিউল আলিম, যখন আমার কাছে দোয়া করবা আমি দোয়াগুলো কবুল করব। হযরত ইব্রাহিম আরো সামনে বাড়িয়ে আরো দোয়া করছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা। আল্লাহ আমি যে আমার এই ঘর, আপনার এই ঘর আমি নির্মাণ করেছি, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই ঘরকে আমার বংশধরের মাধ্যমে আবাদ রাখো। উম্মাতান মুসলিমাতান লাক, আল্লাহ আমার যারা প্রকৃত অনুসারী হবে, আমার যারা প্রকৃত সন্তান হবে, আল্লাহ তাদের একটা দলকে, তাদের একটা গোষ্ঠীকে এই ঘরের খেদমত করার তৌফিক দাও। আল্লাহ যারা প্রকৃত আশিক হবে, যাদের অন্তরের মধ্যে কাবার মহব্বত থাকবে, আল্লাহ তুমি যে কোন উপায়ে তাদেরকে কাবায় আনো। وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। সেজন্য আপনি যখন কোনো কাজ করবেন, আপনার কাজটা ঠিক হলেও আল্লাহর কাছে সুপর্দ করবেন। আল্লাহ এটা শিক্ষা দিচ্ছে, কারণ নবীদের গুনাহ নাই। আল্লাহ হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি যে কাজগুলো করেছি আপনার জন্য করেছি, আপনি আল্লাহ তওবা কবুলকারী। এখন দেখুন হজরে আসওয়াদটা কিভাবে আসলো। আল্লাহ যখন হযরতে আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় পাঠিয়ে দিলেন, দুনিয়ায় পাঠানোর সময় হযরতে আদম আলাইহিস সালামের সাথে 3টা জিনিস দুনিয়ায় পাঠিয়েছিল। কয়টা? একটা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আল হাজারুল আসওয়াদ ওয়া কানা আশাদ্দু বায়াদাম মিনাস সালজি। হযরত রাসূল কায়নাত বলেন, হাজরে আসওয়াদ যে পাথরটা আছে, এই পাথরটা আমাদেরকে প্রথমে জানতে হবে এই পাথরটা কোথায় স্থাপন করা হয়েছে। এই পাথরটা স্থাপন করেছে পবিত্র মক্কা শরীফের দক্ষিণ পাশে। কোন পাশে? দক্ষিণ পূর্ব কর্নারে। যখন এই পাথরটা যখন হযরতে ইব্রাহিম স্থাপন করলেন, হযরতে ইব্রাহিমের পক্ষ হয়ে আমার রাসূল দোয়া করলেন। আমার রাসূল সাহাবায়ে কেরামকে শিক্ষা দিচ্ছেন, হে আমার সাহাবারা শুনো, আল্লাহ যখন হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়ার মুখে নামিয়ে দিলেন, নামানোর সময় হযরতে ইব্রাহিমের সাথে 3টা জিনিস আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে হজরে আসওয়াদ পাথর। সুবহানাল্লাহ। এই হজরে আসওয়াদ পাথরটা সাদা ছিল। আরেকটা হচ্ছে হযরতে মূসা কালিমুল্লাহর কাছে যে লাঠি ছিল, হযরতে মূসা আলাইহিস সালামের উচ্চতা ছিল 10 ফুট। কয় ফুট? এখন 10 ফুট মানুষ আছে নেই।
হযরতে মূসা কালিমুল্লাহর উচ্চতা ছিল 10 ফুট। আল্লাহ হযরতে মূসা কালিমুল্লাহকে জান্নাত থেকে যে লাঠি দিয়েছিল, ওই লাঠির উচ্চতাও ছিল 10 ফুট। সুবহানাল্লাহ। এখন আরেকটা কথা চিন্তা করো, লাঠির আরবি আসো। লাঠির আরবি কি? আসো। আসো মানে হচ্ছে শক্ত হয়ে যাওয়া। স্বাভাবিক লাঠিগুলো শক্ত হয়। লাঠিগুলো আপনি যদি দেখেন, আপনি যদি গুনাহের আরবি তালাশ করেন, কি গুনাহ, গুনাহ, আপনি যদি গুনাহের আরবি তালাশ করতে চান, গুনাহের আরবিও আসো। গুনাহের আরবিও ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রবেশিত হলেন, আল্লাহ হযরতে আদমের অন্তরকে যখন কঠিন করে দিলেন। আরেকটা জিনিস, আপনি যখন কোন গুনাহ করতে চাইবেন, আপনার মন আপনাকে বিভিন্ন যুক্তি দেখাবে, এবার করো, সামনে থেকে আর করবে না আর কি, এবার করে ফেলুন। আপনার মন আপনাকে যুক্তি দেখাবে, ওই পথটা সংগঠিত করার জন্য যুক্তি দাঁড় করাবে এবং আপনার অন্তরকে পাথরের মতো করে। এটা আপনি চিন্তা করছেন, একজন মানুষ আরেকজন মানুষকে ইট দিয়ে মারি ফেলা, কিংবা আরেকজনকে হত্যা করা, কিংবা আর অন্যান্য যে সমস্ত গুনাহগুলো আছে বড় বড়, এগুলো সংগঠিত হওয়া সহজ কোনো ব্যাপার নয়। সেজন্য আল্লাহ বলছে ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আমি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাময়িকভাবে প্রদর্শিত হয়ে গিয়েছিল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই জান্নাতের পথের বিফলের দিকে যখন হাত বাড়িয়েছিল, হযরতে আদমের অন্তর সাময়িকভাবে শক্ত হয়ে গিয়েছিল। হযরতে আদমের অন্তর আমি রব্বে করিমের শরৎ থেকে যখন চলে গিয়েছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে প্রদর্শিত হয়েছিল। নাউজুবিল্লাহ। এখন আল্লাহ আরো বলছে সুম্মা জাতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। কত সুন্দর শিক্ষা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রদর্শিত হলেন, আল্লাহ হযরতে আদমকে বলে নাই, ও আদম, তুমি যখন আমার অবাধ্য হয়ে গিয়েছ, তুমি আমার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছ, এটা বলে নাই। আল্লাহ বলছে হযরতে আদমের কাছ থেকে যখন প্রদর্শিততা সম্পাদন করা, সুম্মা জাতাবাহু রাব্বুহু, হযরতে আদম যখন দুনিয়ার বুকে আগমন করলেন, দুনিয়ার বুকে আগমন করার পর যখন 300 কিংবা 350 বছর আল্লাহর পক্ষ হয়ে আল্লাহর কাছে কান্না করলেন, আল্লাহ বলেন সুম্মা জাতাবাহু রাব্বুহু, আমি আদমকে আবার গ্রহণ করেছি। আবার সহজ বাছাই বসুন। কিছু সন্তান আছে ঘরের মধ্যে প্রত্যেকদিন ফিটা খাই না, কোন একটা কারণে, হয়তো মায়ে মারবে, হয়তো বাবা মারবে, প্রত্যেকদিন মারে না দুষ্টুমির কারণে। কিন্তু যদি সাময়িক ভাবে হঠাৎ ওই সন্তানটা হারিয়ে যায়, ওই সন্তানটা যখন মায়ের কাছ থেকে কিংবা পরিবারের কাছ থেকে দূরে চলে যায়, অনেক দূরে চলে যাওয়ার পর যখন ওই সন্তানটা 1 সপ্তাহ পর, 1 মাস পর যখন বাড়িতে ফিরে আসে, ওই দিনকে আর মারে? বলেন না, মারে না তো, ওই দিন আর মারবে না। আপনি দেখেন একটা সন্তান যেভাবে যদি কোনো ঘরের মধ্যে থাকে, তার কোনো কারণে যদি প্রত্যেকদিন ফিটা খায়, কিছুদিন যখন হারিয়ে যাওয়ার পর যখন ওই সন্তান যখন আবার পুনরায় ফিরে আসে, প্রথম দিন মায়ের যেভাবে রূপবত থাকে, মহব্বত থাকে, কিংবা যে সমস্ত মানুষ দেশের বাইরে থাকে কিংবা ভিন্ন ভিন্ন স্থানে লেখাপড়ার কাজে ভিন্ন স্থানে থাকে, যখন বাড়িতে যেদিন আসবে সেদিন খাবারের আইটেমটা ভিন্ন হয়। খাবারের আইটেম গুলো ভিন্ন হয় কেন? সে অনেকদিন পরে ফিরে এসেছে। ঠিক তদ্রুপ আল্লাহ বলছে সুম্মা জাতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। হযরতে আদম যখন প্রদর্শিত বলেন, হযরতে আদম যখন দুনিয়ার বুকে আগমন করার পর যখন আমার দিকে আবার ছুটলেন, আমি আদমকে পূর্বের তুলনায় বেশি মহব্বত দিয়ে গ্রহণ করেছি। এটাই বলছে আপনি যখন গুনাহ ছেড়ে যখন আল্লাহর দিকে আসবেন, আল্লাহ আপনাকে পূর্বের তুলনায় বেশি মহব্বত দিয়ে কবুল করবেন। আল্লাহ কথাটা কোরআনে আরো বলছে রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আদম নবী দোয়া শিখিয়ে দিচ্ছে, ও মুমিন বান্দারা, মুসলমান, কখন ধ্বংস হয়ে যাবে শুনো, কখন ধ্বংস হয়ে যাবে শুনো, যখন তুমি গুনাহ করেছো, নিজের উপর জুলুম করেছো, জুলুম করার পর যখন আল্লাহর কাছে যখন ক্ষমা চাইতে পারবা না, যখন ক্ষমা না চাইতে তোমার কাছে যখন মৃত্যু চলে আসবে, তুমি তখন খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবা। গুনাহ করেছো, গুনাহ থেকে যখন আল্লাহর কাছে তওবা করছো, আল্লাহ আমি গুনাহ করেছি আর করব না, তওবা করছি, মাফ করো, আল্লাহ বলে আমি মাফ করে দেব। আমি কোথায় গিয়েছিলাম? মাসর আল্লাহ হযরতে মূসা কালিমুল্লাহকে যে লাঠি দিয়েছিল ওটা ছিল জান্নাতি লাঠি। সুবহানাল্লাহ। ওই লাঠির এমন মুজিজা ছিল, ওই লাঠিকে হযরতে মূসা কালিমুল্লাহ আপন ইচ্ছা মতো ব্যবহার করতে পারত। ওই লাঠির সাহায্যে উনি বড় বড় মুজিজা দেখাতো। এভাবে আস্তে আস্তে হযরতে আসওয়াদ, এটাও আল্লাহর পক্ষ হয়ে জান্নাতি একটা সাদা পাথর। এই পাথর যখন দুনিয়ার বুকে আগমন করলেন, এই পাথরটা ছিল বায়ানাত সালজি, বরফের মতো সাদা একটা পাথর। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় এসেছিল, এই পাথরটাও একসাথে দুনিয়ার বুকে এসেছিল। এভাবে আস্তে আস্তে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সময় আল্লাহ এই পাথরটাকে চতুর্থ আসমানে উত্তোলন করলেন। আস্তে আস্তে হযরতে মূসা কালিমুল্লাহর যুগ হয়ে যাবার হযরতে ইব্রাহিমের যুগ আসলো। হযরতে ইব্রাহিম যখন কওয়াইদ নির্মাণ করলেন, বাইতুল্লাহ শরীফের ভিত্তি যখন নির্মাণ করলেন, হযরতে ইব্রাহিম নবী তার সন্তানকে বললেন, কি বললেন? আরে ইনজিল আদরা মা কওলি মূসা, আরে ইয়া বুনাইয়া আবগিনি হাজরা। এ আমার ছেলে, আমি বাইতুল্লাহ নির্মাণ করেছি। দেখেন, ঘর যখন নির্মাণ করা হয়, ঘরের চিহ্ন দেওয়ার জন্য বাইরে ভিন্ন ভিন্ন অনেক কিছু দেওয়া হয় না? আপনি একটা ঘর বানালেন, অন্তত ঘরের মধ্যে তো দরজা হয়ে তাই না? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, বাইতুল্লাহ নির্মাণ করার পর ওনার সন্তানকে বললেন, হে আমার পুত্র ইসমাঈল, তুমি গিয়ে আবগিনি হাজারা, আমার জন্য একটা কিছু পাথর খুঁজে নিয়ে আসো। তুমি আমার জন্য এমন একটা পাথর খুঁজে নিয়ে আসো। কারণ হযরতে ইব্রাহিম যে স্থানের মধ্যে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, এটা ছিল মরুভূমি, হাহাকার অবস্থায়, ওখানে রোদের প্রখরতা বেশি ছিল। হযরতে ইব্রাহিম নবীকে যখন এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন কিছু আনতে, হযরতে ইসমাঈল প্রথমে গিয়ে একটা পাথরের টুকরা খুঁজে নিয়ে আসলেন। হযরতে ইব্রাহিম ওই পাথরটা খুঁজে দেখার পর বলল, বাবা, আমি তোমাকে এই পাথর আনতে বলি নাই, আমি তোমাকে ভিন্ন আরেকটা পাথর আনার হুকুম দিয়েছি। হযরতে ইব্রাহিম যখন আপন সন্তানকে যখন পুনরায় পাথর খুঁজতে পাঠালেন, যখন হযরতে ইব্রাহিম পাথর খুঁজলেন, খুঁজতে খুঁজতে হযরতে হাজরে আসওয়াদকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে যে স্থানের মধ্যে নামিয়েছিল, ওখান থেকে ইব্রাহিম নবীর কাছে পাঠিয়েছেন। হযরতে ইব্রাহিম নবীর কাছে যখন পাথরটা আসলো, হযরতে ইব্রাহিম নবী পাথরটাকে স্থানান্তরিত করার পর আল্লাহর কাছে আবার দোয়া করলো। সুবহানাল্লাহ। এখান থেকে সুন্নিদের কাজ যেটাই ভালো হবে, প্রত্যেক ভালো কাজের শেষে শেষে দোয়া। দর্শক সালাতু নিয়া এখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, হে আমার বাবা, আপনি তো আমাকে পাথর খুঁজতে পাঠালেন, আমি তো পাথর আনতে আনতে আপনি আরেকটা পাথর কাবার দেওয়ালের মধ্যে স্থাপন করলেন, এটা কোথায় পেলেন? বলেন, মাল্লাম ইয়াকিল্লি ইলাইকা, যে খোদা আমাকে তোমার কাছ থেকে অমুখাপেক্ষিক করে রেখেছে, আমি যে খোদার উপর ভরসা করেছি, যে পাথর খুঁজছি, সেই পাথর সে খোদা আমার কাছে পাঠিয়েছে। এখান থেকে পরিষ্কার হয়ে যায়, وَتَجْعَلُونَ رِزْقَكُمْ
মানুষ এটা গরিব নাই, এটার কপালে রিজিক নেই। কোরআন আপনি যে কাজের মধ্যে ফিকিরিয়ায় থাকবেন, আপনি যে কাজের মধ্যে চিন্তায় নিমগ্ন থাকবেন, আল্লাহ যে কোনো অবস্থায় ওই কাজটা আপনার হাতের নাগালে আনে। এখন হযরতে ইব্রাহিম নবী যখন ওই পাথরটা যখন স্থাপন করলেন, ওটা ছিল সাদা একটা পাথর। আমার রাসূল বলেন, আমি যখন ওই পাথরের ইতিহাসগুলো যখন সাহাবায়ে কেরামের সামনে যখন রাসূল বর্ণনা করছে, আমার রাসূল বলছে, হে আমার সাহাবীরা শুনো, এটা এমন একটা পাথর যেটা মানুষের গোলাপ চুষতে চুষতে কালো হয়ে গিয়েছিল। হযরত রাসূল করিমের সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাদা থাকলেও পাথর কালো হয়েছে কেন? এটা তো কালো হওয়ার দরকার ছিল না, গুনাহ চুষছে, ঠিক আছে, যেমন আমাদের ছাদের উপর বৃষ্টি পড়লে ছাদ তো ভেঙে যায় না, অতএব এটা তো সাদা থাকলেও পারতো, এটা কালো হয়েছে কেন? রাসূল করিম বলেন, যে পাথর যদি গুনাহ চুষতে চুষতে এরকম কালো হয়ে যায়, এখন চিন্তা করুন, যারা গুনাহ করতে করতে গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে রয়েছে, যদি পাথরের এই অবস্থা হয়, গুনাহগার বান্দাদের কলবের কি অবস্থা হবে? এগুলো বোঝানোর জন্য আল্লাহ কুদরতি ভাবে ওই পাথরকে কালো করেছে। আস্তে আস্তে যখন আমার রাসূলের কায়নাতের যুগে যখন এই পাথরটা স্থাপন নিয়ে, এই পাথরটা কোথায় রাখবে? কারণ কাবাকে ভিন্ন ভিন্ন অনেকবার ভাঙা হয়েছে, এই কাবাকে অনেকবার নির্মাণ হয়েছে। আমি প্রথমে বলেছিলাম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা দলকে আমার কাবা ঘরের খাদেম বানিয়ে রাখো, আমার ঘরের যাতে খেদমত করতে পারে, আল্লাহ তোমার ঘরের খাদেম বানাও আমার বংশধর থেকে। আস্তে আস্তে যখন রাসূলে কায়নাতের জামানা আসলো, রাসূলে কায়নাতের জামানায় তারা যদিও বা মূর্তি পূজার ছিল, তাদের কাছে কাবার সম্মান ছিল। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে এখান থেকে শিক্ষা, মসজিদকে সম্মান করে, মসজিদের পাশে যাই লঙ্গি টঙ্গি ঘুষমারে হাঁটে, মসজিদের পাশে গিয়ে মাতলামি করে। এগুলো যদি বিধর্মীর কাছে যদি কাবার একটা সম্মান হয়, আমরা মুসলমান হয়ে আল্লাহর ঘর মসজিদের কতটুকু তাজিম রাখতে হবে, এগুলো আমাদের জানার বুঝার বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হযরত রাসূল কায়নাতের জামানায় যখন এই ফিতনাটা দেখা দিল, তারা একজন আরেকজনের দিকে আক্রমণ করার জন্য যখন এগিয়ে আসলো, হযরত রাসূল কায়নাতের পক্ষ হতে আওয়াজ আসলো, কাল সকালবেলা যে ব্যক্তি কাবার দিকে সর্বপ্রথম আগমন করবে, ওই ব্যক্তির ফয়সালা অনুযায়ী ফয়সালা হবে। তারপরের দিন আল্লাহর ভাষ্য অনুযায়ী, হযরত ইব্রাহিম নবীর দোয়া অনুযায়ী, মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আল্লাহ আমার বংশধরকে তোমার কাবা ঘরের খাদেম বানাও। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিল, তার ওই ধারাবাহিকতায় আমাদের নবী যখন কাবার দিকে আগে আসলেন, আমাদের নবীর ফয়সালা তারা যখন মেনে নিলেন, আমার রাসূল একটা চাদর বিছিয়ে ওই চাদরের মধ্যে পাথরটা রেখে প্রত্যেক গুচ্ছ প্রদানকে বলল, তোমরা এই চাদরের চারদিকে প্রদক্ষিণ করে এটাকে স্থাপন করো। সুবহানাল্লাহ। জগদা চলে গেল। এখন দেখুন, এই আরেকটা হচ্ছে রুকনে ইয়ামানি, রুকনে ইয়ামানি যেটা হাজরে আসওয়াদ, এবং আরেকটা মাথা রুকনে ইয়ামানি, এটা হচ্ছে দক্ষিণ থেকে শুরু হয়ে যখন তাওয়াফ শুরু করে, এটা আর হাজরে আসওয়াদের মাঝখানে একটা দোয়া করতে হয়। রুকনে ইয়ামানি, এবং আমি তো যাই নাই, আমি পড়েছি কিতাবে, সেজন্য আমারও খরচে ইস্তেফান দিয়েছি, কারণ যারা গিয়েছে তাদের কাছে বিষয়গুলো সহজ। পড়া এক জিনিস, আপনি গিয়ে দেখা এটা আরেক জিনিস। যখন হজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করা হয়, হজরে আসওয়াদের পাশ থেকে তাওয়াফ শুরু করতে রুকনে ইয়ামানের কাছে যেতে হয়। রুকনে ইয়ামানের যখন কাছ দিয়ে যখন আগমন করা হয়, রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছিল, যখন রুকনে ইয়ামানের দিকে যাবার দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতুম মিন ইয়াকুতিল জান্নাহ। সুবহানাল্লাহ।
হাজারে আসওয়াদের মতো এই রুকনে ইয়ামানি এই পাথরটাও এটা এক ধরনের জান্নাতি পাথর। আমার রাসূল বলেন, যখন এই পাথরটা যখন কেউ দেখবে, যখন এই পাথর দেখার পর যখন এই পাথরের উসিলা দিয়ে দোয়া করবে, আল্লাহ ওই ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল করে। এখন বলুন, যদি পাথর নিয়ে দোয়া করা যায়, পাথর দেখলে যদি দোয়া করলে দোয়া কবুল হয়, রাসূলে কায়নাতের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না? আমি আপনাদেরকে আরো সহজ করে বুঝাই। আল্লাহ কোরআনের মধ্যে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও মুমিন বান্দা, আল্লাহ উসিলা চাইতে কাদেরকে বলেছে? কোরআন দেখুন, কোরআন কি বলছে? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তোমরা শোনো, ইসতাঈনু, আমার কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। আচ্ছা বলুন, আমি যে নামাজ পড়ছি, আমি যে ধৈর্য ধারণ করছি, এগুলো কবুল হয়েছে এটার কোনো গ্যারান্টি আছে? নাই, বলেন না। আমি নামাজ পড়ছি, আল্লাহর ইচ্ছা হলে কবুল করবে, ইচ্ছা হলে ফিরিয়ে দিবে, কিন্তু আমার রাসূল আল্লাহর কাছে কবুল হয়েছে তাতে কোনো সন্দেহ? আল্লাহ আমার রাসূলকে মহব্বত করে তাতে কোনো সন্দেহ? আল্লাহ বলছে কি? ইসতাঈনু, তোমরা সাহায্য চাও, বিশ্ববরী, ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে। আমাদের নামাজ এটা সন্দেহভাজন, এটা কবুল হতে পারে নাও হতে পারে। যদি নামাজের মাধ্যমে মশকুক বিষয়, সন্দেহভাজন বিষয় দিয়ে যদি সাহায্য চাওয়া যায়, ওসিলা চাইতে আল্লাহ কোরআনে নির্দেশ দেয় যে রাসূল কায়নাতের কাছে কোনো সন্দেহ নাই, সেই রাসূলকে দিয়ে কি ওসিলা করা যাবে না? কোরআন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকরা হবে, সব কিছু মানবে। আপনি যদি আরেকটু চিন্তা করুন, মানুষ যে হযরত আসওয়াদকে চুম্বন দেয়, আমাদের দেশে পাথর আছে না, এই পাথরকে কেউ কোনদিন চুম্বন করবে, চুমা দিবে? দিবে না। ওইটা কি হচ্ছে? রাসূল করিমের তাজিমের সাদকায় ওই পাথরের পায়রটি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে হাজরে আসওয়াদ শুনো, আমি তোমাকে কখনো চুম্বন করতাম না, কারণ আমি উমর জড়বাদে বিশ্বাসী নই, আমি উমর এক আল্লাহয় বিশ্বাস করি। আমি তোমাকে চুমা এই জন্য করছি, তোমার গায়ে চুম্বন এই জন্য করছি, আমি দেখেছি আমার রাসূল তোমাকে চুম্বন করেছে। আপনি দেখুন না, আমাদের ঘর আছে না, মসজিদ আছে না, আপনি যদি সারা জীবন এই মসজিদের চারপাশে দিনে 50,000 বার পড়লেও কোনো সওয়াব পাবে? গুনাহ হবে, উল্টা মসজিদ তওয়াফ করবে। কিন্তু আল্লাহ এমন একটা ঘর রাসূল কায়নাতের সাদকায় আমাদের কাছে পাঠিয়েছে, কাবা। আমার রাসূলের দেখানো সাদকায় দেখানো পদ্ধতিতে তাওয়াফ করলে, ঘুরলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আপনি যদি দেখেন সাফা মারওয়া, এটা দুইটা পাহাড়, এটা দুইটা পাহাড়। আমাদের দেশে পাহাড় আছে না? আপনি যদি আমাদের দেশের একদম কাঙ্গাছড়ি গিয়ে, বান্দরবান গিয়ে পাথরগুলো পাহাড় থেকে পাহাড়ে দৌড়াইলে আপনার জীবনের কোনো জিন্দেগিতে মাফ হবে? কিন্তু না। আল্লাহ বলছে যখন সাফা মারওয়ার মধ্যে দৌড়াবা, দেখুন কত সুন্দর, আপনার বিবেক ধরবে না পাহাড়ে দৌড়ানো এটা কোন ধরনের ইবাদত। কিন্তু রাসূল কায়নাতের সত্তার কারণে, তাজিমের কারণে, হযরত ইসমাঈল জবিহুল্লাহ সদকায়, হযরত মা হাজারের সদকায় আল্লাহ এই পাহাড়গুলোকে দামি বানিয়েছে। আপনি যদি আরেকটু চিন্তা করেন, কাবাগর প্রদক্ষিণ করা, এটা হযরত আদমের সুন্নাত, নূর সুন্নাত, ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত, এটাকে তাওয়াফ করা ফরজ। হাজরে আসওয়াদ চুম্বন করা, এটা হচ্ছে মুস্তাহাব সুন্নাত। আর সাফা মারওয়া সাই করা হযরত ইসমাঈল জবিহুল্লাহ সদকায়, হযরত মা হাজারের সদকায় এটা ওয়াজিব। আরাফার মধ্যে অবস্থান করা হযরত ইব্রাহিম, হযরত আদম নবীর সদকায় ফরজ। কিন্তু আল্লাহ সব কিছু রেখেছে, আমার মুস্তাফার জিয়ারতকে কিন্তু ফরজ বলে নাই, ওয়াজিব বলে নাই। আপনি দেখেন না,
হজর যেগুলা হুকুম আহকাম আছে, কোন হুকুমের রাসূলের রওজা জিয়ারত, কোন হুকুমের রাসূলের কাছে যাওয়া, এটা ফরজ লিখে নাই, ওয়াজিব লিখে নাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন, কারণ আদম সৃষ্টি আমার নবীর সদকায়, আদমের কারণে যদি আল্লাহ যদি আরাফার ময়দানে অবস্থান করা ফরজ করে, আমার রাসূলের কায়নাতের রওজায় যাওয়া এটা ফরজের উপর ফরজ করা প্রয়োজন ছিল। আল্লাহকে যদি আপনি জিজ্ঞেস করেন গায়বী ভাবে ইলহামী শক্তি থাকলে আল্লাহ আপনি করেন নাই কেন, বলে এগুলা হচ্ছে ফরজ বাধ্যতামূলক। আপনি যদি হজে যান আরাফার মধ্যে অবস্থান করতেই হবে, আপনি যদি হজে যান কাবা ঘরকে প্রদক্ষিণ করতেই হবে, আপনি যদি হজে যান সাফা মারওয়ার মধ্যে সাই করতেই হবে। আল্লাহকে যদি জিজ্ঞেস করেন এটা রাখেন নাই কেন, বলে এগুলা বাধ্য হয়ে করবা, আমার রাসূলের কায়নাতের জিয়ারত মহব্বত নিয়ে করবা। কি নিয়ে করবা? মহব্বত। মহব্বত বিষয়, এটা ঈমানি বিষয়, এটা দুরূদ সালাত নিয়া। আরেকটা হাদিস আছে, হাজারে আসওয়াদ কিয়ামতের দিন যারা যারা তাকে চুম্বন করবে, তাকে ওই হাজারে আসওয়াদটা জবলে আবু কুবাইসের মতো বিশাল পাহাড়ের মতো শরীর ধারণ করে, মুখ হয়ে জিহ্বা হয়ে কান হয়ে মানুষের জন্য চুম্বন করবে, তাদের জন্য সুপারিশ করবে। এই কথাটা আল্লাহ রাসূল জানে কিয়ামতের আগে আগে এমন মুনাফিক আসবে, সবকিছু মানবে, হাজারে আসওয়াদের ওসিলায় দোয়া করা এটাও মানবে, হাজারে আসওয়াদ সুপারিশ করবে এটাও মানবে, কিন্তু আমি মুস্তাফার ওসিলাকে, আমার মুস্তাফার যারা গোলাম হবে তাদের ওসিলা চাওয়াকে বেদাত বলবে, শিরক বলবে। আল্লাহ এটা কোরআনের মধ্যে সূরাতুল মুনাফিকুন নামে আলাদা সূরা করে লিখে দিয়েছে, ওয়া ইযা কিলা লাকুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াম রুউসাহুম, যখন মুনাফিকদেরকে বলা হয় হাজরে আসওয়াদের ওসিলা দিয়ে দোয়া করছো, হাজরে আসওয়াদের ওসিলায় বাঁচতে, হাজরে আসওয়াদের ওসিলায় কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে চাচ্ছ, আমার রাসূলের কায়নাতের কাছে একটু আসো, আমার রাসূল তোমাদের জন্য সুপারিশ করবে। মুনাফিকরা সাথে সাথে কোরআন বলছে লাওয়াম রুউসাহুম, বলে আমাদের কাছে রাসূলের সুপারিশ লাগবে না। নাউজুবিল্লাহ। আছে না কোরআন? কোরআন, কারণ কোরআন এটা এমন এক কিতাব, আপনি যতই পড়বেন ততই মজা। ওয়ারাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, সবকিছু দিয়ে হাজারে আসওয়াদ এটা সম্মানিত রাসূলের কায়নাতের সদকায়। এটার যদি এত মর্যাদা হয় যে রাসূলের কায়নাতের সদকায় হাজারে আসওয়াদ এসেছে, ওই রাসূলের কতটুকু মর্যাদা হবে। আল্লাহ আমাদের প্রত্যেককেও একদিন না একদিন রুকনে ইয়ামানি, হাজারে আসওয়াদ ইত্যাদি বিষয়ে চুম্বন করা, বিশেষ করে মাকামে ইব্রাহিমের সামনে নামাজ আদায় করা, কাবা ঘরকে তাওয়াফ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।